নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে চোখ রাখবো। গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জনপ্রিয় নিউজ মাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও সংযুক্তিকরণ করতে হবে, এমনটা কিন্তু ভাইরাল হচ্ছে বা এমন বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি সরকার যে রেশনের যে ভর্তুকি যে মাল, যে চাল, গম, আটা এগুলি দেওয়ার পরিবর্তে কি তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিকল্পনা করছে? এমনটা কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা চলে এসছে। অতএব এই ভিডিওর মাধ্যমে রেশন কার্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এই আপডেটে আপনাদেরকে ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি কি কারণে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণের কথা বলা হচ্ছে তার ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যদি সবার প্রথম নিউজ পেতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন সবার প্রথম সবার আগে সমস্ত খবর আগে পেয়ে যেতে। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে হবে, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকাতে সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটি দেখানোর আগে আপনাদেরকে একটুখানি ডিটেলসে বলি। প্রথমত হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আগেই আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণের কাজ কিন্তু সেরে ফেলা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য খাদ্য মন্ত্রকের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা হয়েছে, হেড অফ দি ফ্যামিলি রয়েছে, সেই হেড অফ দি ফ্যামিলির ব্যাংক ডিটেলস তাদের রেশন কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে। অতএব আপনারা আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণ করেছেন। যখন আপনারা রেশন কার্ডে ই-কেওয়াইসি করেছিলেন সেই সময় আপনাদের ই-কেওয়াইসি করার সময় আপনাদের আধার নাম্বার এবং মোবাইল ওটিপির মাধ্যমে আপনার মোবাইল নাম্বার সংযুক্তিকরণ করা হয়েছে। এবারে কিন্তু আপনারা যারা নতুন করে রেশন কার্ড বানাবেন বা নতুন করে যাদের রেশন কার্ড হবে, যখনই আপনারা অনলাইনের মাধ্যমে রেশন কার্ড তৈরি করার জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখনই কিন্তু সেইখানে আপনার হেড অফ দি ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে এবং সেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রেশন কার্ডের অ্যাপ্লাই করতে হবে এবং যিনি নতুন করে রেশন কার্ড করলেন তার অ্যাকাউন্টে তার রেশন কার্ডের সঙ্গে তার যে হেড অফ দি ফ্যামিলি যিনি রয়েছেন তিনার ব্যাংক ডিটেলসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবারে প্রশ্ন, যাদের রেশন কার্ড আগের থেকে হয়ে আছে তারা কিভাবে এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক ডিটেলস আপনারা আপডেট করবেন? আপনাদের প্রত্যেক বছর ই-কেওয়াইসি করতে হয়। আপনারা জানেন যে রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রতি বছর আপনারা করেন। আপনারা যখন ই-কেওয়াইসি করতে যাবেন তখনই আপনাদেরকে কিন্তু আধার এবং মোবাইল ওটিপির পাশাপাশি আধার এবং মোবাইল সংযুক্তিকরণের পাশাপাশি আপনাদের হেড অফ দি ফ্যামিলির ব্যাংক ডিটেলস আপডেট করতে হবে। এখানে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দিই, আপনারা অনেকেই ভাববেন যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট হয়তো বা আপনাদের রেশন কার্ডের সঙ্গে অ্যাড করতে হবে, এমন বিষয়টা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে আপনার যিনি হেড অফ দি ফ্যামিলি রয়েছেন সেই হেড অফ দি ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের প্রত্যেকের রেশন কার্ডে সেই নাম্বারটা কিন্তু অ্যাড থাকবে। এখানে কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালি আপনারা যারা রেশন কার্ড হোল্ডার রয়েছেন সেই রেশন কার্ড হোল্ডারগুলি প্রত্যেকের আলাদা আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কথা কিন্তু বলা হচ্ছে না। আমরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ডিটেলসে কি বলা হয়েছে আপনাদেরকে পড়ে শোনাবো, চলুন শুনে নিই। এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, আগেই জুড়েছে আধার কার্ড, এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাংক অ্যাকাউন্টও চাইছে কেন্দ্র। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চলেছে। এজন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। সরকারি সূত্রে খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে
তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। অতএব আপনারা বুঝতে পারলেন, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে হেড অফ দি ফ্যামিলির কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। যখন নতুন করে আপনি রেশন কার্ডের আবেদন করবেন এবং তখনই কিন্তু কেওয়াইসি যখন ফর্মটি পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে, তখনই হেড অফ দি ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু ওখানে এন্টার করতে হবে এবং সেটাই সংযুক্তিকরণ হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? আরো বলা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। এদিকে বলা হচ্ছে মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা 2022-এর ডিসেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। গত 1 ফেব্রুয়ারির বাজেট অনুযায়ী 2025-26 অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2.03 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25-এর খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে 1.97 লক্ষ কোটি টাকা খরচ হবে। তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার বলা হচ্ছে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরো কমানোর রাস্তা খোঁজা হবে? কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের সূত্রে দাবি এখনই এমন পরিকল্পনা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বাড়াচ্ছে। তারা মনে করেন কৃষকরাও বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বাবু বলেন, রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয়। যদি সরকার তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, এমনটা কিন্তু সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু এমনটা মনে করা হচ্ছে। অতএব বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে রেশন কার্ডের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের পথে হাঁটতে চলেছে এবং সেটা আপনারা কিছুদিনের মধ্যে আপনারা যখন অনলাইনের মাধ্যমে নতুন করে রেশন কার্ড করতে যাবেন, রেশন কার্ডের আবেদন করতে যাবেন, অথবা আপনারা যখন কেওয়াইসি করতে যাবেন, তখনই কিন্তু আপনাদের হেড অফ দি ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের রেশন কার্ডের সঙ্গে অ্যাড করতে হবে, এমনটা কিন্তু আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারলেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ আপনারা রেশন কার্ড সংক্রান্ত আপনারা এতক্ষণ যে প্রতিবেদন শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অবশ্যই আপনারা মনে রাখবেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনারা জয়েন্ট হয়ে যাবেন, যাতে আপনারা সমস্ত খবরাখবর সবার প্রথম আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।